2025 সালে মে মাসে আমরা যদি কর্কট রাশির জাতক বা জাতিকাগণকে নিয়ে তর্ক বা বিতর্কের মধ্যে পড়ি, তাহলে এক কথায় বলবো, কর্কট রাশির জাতক ও জাতিকাগণের স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, কর্মজীবন, পারিবারিক জীবন এবং ব্যবসা তার কীরকম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারে। এক কথায় বলবো, কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এই মে মাস তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে, কারণ জ্যোতিষশাস্ত্র বা বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে। অতএব কর্কট রাশি আপনার রাশিচক্রের চতুর্থ রাশি হিসাবে ধরা হবে। কর্কট রাশি জাতক ও জাতিকাগণ এটা 90 থেকে 120 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত আপনার অবস্থান করে এবং পুনর্বসু নক্ষত্রে 4 পাদ, পুনর্বসু আপনার পুষ্যা নক্ষত্রে 4 পাদ এবং অশ্লেষা নক্ষত্রে 4 পাদ জাতক জাতিকা কর্কট রাশি অন্তর্ভুক্ত। এবং কর্কট রাশিকে আষ্টপৃষ্ঠে আপনার চন্দ্র রেখেছে। এখানে একটি কথা মনে রাখবেন, চন্দ্র যেখানেই অবস্থান করে শনির একটা আপনার সূক্ষ্ম দৃষ্টি কিন্তু তার প্রতি পতিত হয়। সেই কারণে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ একটু পারিবারিকভাবে হোক, প্রেম জীবন হোক বা বন্ধুবান্ধব হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, তারা মাঝে মাঝে একটু আপনার আভ্যন্তরীণ কোন্দলের মধ্যে তারা কিন্তু মাঝে মাঝেই পড়বে। এখন কথা হলো 2025 সালে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের শিক্ষামূলক কাজের একটা দারুণ অগ্রগতির দিকে সে কিন্তু ধাবিত হবে। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দময় সময়ও সে কিন্তু কাটাতে সক্ষম হবে। সৃজনশীলতা এবং শীর্ষে সে কিন্তু থাকবে। সৃজনশীল কাজে সে যেমন দক্ষতা দেখাতে পারবে এবং দারুণ একটা অবস্থানের মধ্যে সে থাকবে। কাজের সম্পর্কে তার সংবেদনশীল সে হবে এবং কর্কট রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে এই মে মাসে তারা যে কাজে হাত দেবে সেই কাজের পরিপূর্ণতা না করে তারা কিন্তু সে কাজ ছেড়ে উঠবে না। তারা কাজকর্মকে ভালোবাসে এবং পরিশ্রম করতেও তারা ভালোবাসবে। এবং যারা পরিশ্রমরত চাকরি বাকরি বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি পাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন বা চেষ্টা করে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু সুখবর বয়ে নিয়ে আসবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণে। ব্যক্তিগত কর্মক্ষেত্রে তার একটা উন্নতি, আপনি ব্যক্তিগত কর্মক্ষেত্রে একটা দারুণ একটা অবস্থানের মধ্যে যাবেন। কর্মস্থল থেকে সহকর্মীদের সঙ্গে মেলামেশা আরও বাড়াবেন। তাদের সঙ্গে অহেতুক তর্ক বা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না। সহকর্মীদের সহযোগিতায় কিন্তু আপনি ব্যবসা একটা ভালো প্রফিটের দিকে আপনি ধাবিত হবেন এবং সময় ব্যাপারে মনোযোগী হবেন এবং বিচক্ষণতার সহিত আপনার কাজকর্মগুলো আপনাকে করতে হবে। এছাড়াও আপনার দেখা যাবে শিক্ষাগত সংক্রান্ত কাজে এগিয়ে বা প্রতিযোগিতামূলক কাজে আপনার কিন্তু একটা ভালো যোগাযোগ এবং ভালো একটা সুসম্পর্ক এবং ভালো অবস্থানের মধ্যে আপনি ধাবিত হবেন এবং যোগাযোগ আপনার কিন্তু বৃদ্ধির দিকে হবে। কর্কট রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক লাভ, কর্ম জীবন, ব্যবসায়িক আনুকূলতা থাকবে এবং একটা অনুকূল শিক্ষামূলক পরিবেশের মধ্য দিয়েই সে কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্যে ধাবিত হবে। তবে কর্কট রাশির দ্বিতীয় ঘরের অধিপতি রবি, তার কিন্তু এই এপ্রিল মাসেই মীন রাশিতে সে কিন্তু অবস্থান করছে। সেখানে কিন্তু কর্কটে চন্দ্র রাশি নবম ঘর থেকে মেষ রাশিতে 10ম ঘরে পরিবর্তিত হচ্ছে। অতএব বুধ কিন্তু এখানে তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি বুধ এই মাসে মীন রাশিতে 9ম ঘরে সঞ্চার অব্যাহত। বুধ কিন্তু মীন রাশির ঘরে আপনার নিচু ঘর এবং এখানে কিন্তু শুক্র অবস্থান করছে, বৃহস্পতি তো আষ্টপৃষ্ঠে সে অবস্থান করছে, শনি অবস্থান করছে, শুক্র অবস্থান করছে। শুক্রর আবার উঁচু স্থান এবং বুধের নিম্ন ঘর থাকার কারণে আপনি একটু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে আপনার একটু সংশয়ের মধ্যে পড়তে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র ঠিক সময় না পেতে পারেন বা একটা আপনার লোন বা ধার দেনা যে আপনার একটা টাকা আপনাকে দেওয়ার কথা ছিল সেই টাকাটা ঠিক সময় আপনাকে পেমেন্ট আপনি নাও করতে পারে। শুক্র এখানে দেখা যায় চতুর্থ ঘর ও একাদশ ঘরের অধিপতি শুক্র এই মাসেই মীন রাশি সঞ্চয় অব্যাহত রাখবে। তাহলে এখানে আমরা এই একটি কথাই পাই, শুক্র এবং দেবগুরু বৃহস্পতি এই প্রভাবশালী
দুইটি গ্রহ এবং শনি, এবং এই যে বড় বড় প্ল্যানেট যখন মীন রাশিতে অবস্থান করছে তার 12টা রাশির মধ্যে তার একটা পরিবর্তন হবে। তাছাড়া 2025 সালে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে এই আপনার মে মাসে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে অনেক ক্ষেত্রেই তারা সুফলতা অর্জন করতে সক্ষম হবে। এর অনেক কারণ আছে, কারণ এই মাসটি আপনার কর্কট রাশির জন্য অনেক শুভ ফল নির্দেশ বহন করে নিয়ে আসবে এবং পেশাগতভাবে মানে কিছু পরিবর্তন ধারায় রূপান্তরিত হবে। ব্যক্তিগত পারিবারিক দিক থেকে এই মাসটি অত্যন্ত কর্কট রাশির জন্য গুরুত্বপূর্ণ। এই মাসে পেশাগত কিছু পরিবর্তন আসবে এবং পারিবারিকভাবেও এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে। আপনার পদোন্নতি হওয়ার কর্মস্থলে একটা যে জটিলতা ছিল সেই জটিলতার হাত থেকে আপনি পরিত্রাণ পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আপনার সহযোগিতা পাবেন, যার কারণে আপনার কাজের চাপটা বেড়ে যাবে এবং কাজের আপনি কিন্তু পুরস্কারও পাওয়ার একটা উজ্জ্বল আপনার মহারাজযোগে পতিত হবে। অর্থাৎ পদোন্নতির একটা সম্ভাবনাও কিন্তু আপনার জল করছে। অতিরিক্ত কাজে আর দায়িত্ব আপনি পেতে চলছেন, সে ব্যাপারেও আপনি সতর্ক থাকতে পারেন। যারা চাকরি সন্ধান বা পরিশ্রম করছেন তারাও কিন্তু এই মানে মে মাসে তাদের আপনার চাকরি বাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনার রয়েই গেছে এবং চেষ্টা বিফল আপনাদের যাবে না। কর্কট রাশির জাতক ও জাতিকাগণে বিদেশে যাদের যাওয়ার কথা তারা বিদেশে যেতে পারবেন, বা চাকরি বাকরি নিয়ে যারা বিদেশে যাবেন বা বিদেশে গিয়ে চাকরি বাকরি করবেন তাদের জন্য কর্কট রাশির জাতক ও জাতিকাগণের সুফলতা এবং একটা দারুণ পরিবর্তনের মধ্য দিয়ে তার ভবিষ্যৎ কিন্তু উন্নতির দিকে ধাবিত হবে। পেশাগত উন্নয়ন এবং আপনাকে সাহায্য করবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথায় সম্মান আপনার বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র আপনার কাজের স্বীকৃতি আপনি কিন্তু পাবেন। পারিবারিক দিক থেকে আপনি আপনার পরিবার সদস্যের কাছ থেকে ভালো সমর্থন আপনি পাবেন। আপনার পিতার স্বাস্থ্য উন্নতি, গুণগত মান আপনার মানে উন্নতির, পিতার শরীরটা আপনার ক্রমশ উন্নতির দিকে ধাবিত হবে। আধ্যাত্মিক আপনার কিছু ভালো অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক আপনার দৈব একটা শক্তি আপনার উপরে ভর করার কারণে পজিটিভ এনার্জি পাওয়ারটা আপনার বেড়ে যাবে, যার কারণে আপনার আকস্মিক অর্থভাগ্য, হঠাৎ অর্থভাগ্য আপনি কিন্তু পাওয়ার একটা সম্পদ পাওয়ার একটা যোগ কিন্তু আপনার রয়েই গেছে। প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝি অবসান করুন, তাদের সঙ্গে মতপার্থক্য না করাই আপনার জন্য ভালো হবে। স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য দিতে হবে এবং আপনার জীবনসঙ্গিনী বা সন্তানের শরীরপাতির দিকে লক্ষ্য রাখুন, বা পিতামাতার শরীরের দিকেও আপনি লক্ষ্য রাখুন। এবং বুধের নিচস্থ অবস্থানের কারণে এই মাসে আপনাকে আর ঘাড় ব্যথা, কোমর ব্যথা বা স্নায়ু বা আপনার ক্ষয় বৃদ্ধিটা, কানে ব্যথা, দাঁতে ব্যথা এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে এবং ব্যথাজনিত কারণে আপনাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। আপনাকে একটু বিশ্রাম নিতে পারলে সেটা আপনার জন্য ভালো হবে। ভ্রমণে সতর্ক থাকুন, ভ্রমণে কিন্তু আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন এবং বা আকস্মিক বিপদের মুখেও আপনি পড়তে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার উন্নতি, নতুন চুক্তিবদ্ধ ব্যবসায়িক বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের দিকে আপনি ধাবিত হচ্ছেন। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি তারা যে হবে এবং তারা পরীক্ষাপাতি যারা দিয়েছেন জীবনের প্রথম পরীক্ষাপাতি তারা খুব ভালো ফলাফল করবেন, যার কারণে তাদের মনের মতো জায়গায় ভর্তি হতে কোনো রকম অসুবিধা হবে না। এবং আপনার বুধের সঞ্চারে বিভ্রান্তি ও মনোযোগের অভাব সৃষ্টি করতে পারে। আপনার মানসিকতা একটু পরিবর্তন করতে পারে বা তৃতীয় ব্যক্তির কথা আপনি বেশি শুনতে পারেন। যার কারণে আপনার সে ব্যাপারে আপনাকে অনেক ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন, সেই কারণে আপনাকে সতর্ক থাকাটা একান্ত উচিত। এছাড়া আপনার দেখা যাবে যে 18ই মে আপনার কিন্তু রাহু ও কেতু গোচর করবে। এই 18ই মে রাহু ও কেতু যে গোচর করবে তার একটা পরিবর্তনও কিন্তু প্রভাব কুম্ভ রাশির আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ পাবে। কারণ রাহু শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, কেতু সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে, যার কারণে কর্কট রাশি সহ আরও কয়েকটা রাশি কিন্তু একটা স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে পতিত হবে। অর্থাৎ অপ্রাপ্ত জায়গা থেকে আপনার প্রাপ্তি লাভ ঘটবে। আপনার যেখানে অর্থ করে টাকা পয়সা প্রফিট হওয়ার কথা ছিল না, তারপরও আপনার প্রফিটটা হয়ে যাবে। আপনার যে টাকা পয়সা ধার দেওয়ার কথা ছিল না
সেখান থেকেও আপনি ধার দেনা পেতে পারেন। আবার কিছু অর্থকরী ভুলভাল পথেও আপনার কিন্তু খরচ করাবে রাহু এবং কেতু, এবং শারীরিকভাবে কিছু অর্থকরী আপনাকে খরচ করাতে পারে, সেদিকেও আপনাকে সতর্ক থাকতে হবে। অতএব কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তার শিক্ষা জীবন এবং আপনার অর্থনৈতিক এবং সুবিধা এবং ব্যক্তিগত আর্থিক অবস্থার উন্নতিও কিন্তু আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের ঘটবে। আর্থিকভাবে পথ খুলে যাবে এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে, প্রেমের সম্পর্কে উন্নতিও হবে, পারিবারিক জীবনে শান্তি আপনার বজায় থাকবে এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলও করতে পারবে এবং আপনার ইচ্ছাশক্তি পূরণের দিকেই ধাবিত হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়াও আপনার কর্কট রাশির জাতক ও জাতিকা প্রেম ও বন্ধুত্ব প্রিয়জনের সাথে আপনার আনন্দময় একটা ঘন পরিবেশের মধ্যে আপনি থাকবেন এবং সন্তানদের কাছ থেকে আপনি খুব ভালো সুসংবাদ পাওয়ার কারণে আপনার মনে আনন্দ উপভোগ হবে। তাছাড়াও আপনার সন্তানকে ভালো জায়গায় বিয়ে শাদী দেওয়ার জন্য যে কথাবার্তা আপনার চলছে, যেটা হওয়ার কথা ছিল না, সেইটাই আপনার কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা আপনার যোগও কিন্তু দেখা যায় এবং আপনার মনের মতো জায়গায় আপনি আপনার সন্তানকে ভালো জায়গায় বিবাহ শাদী দিতে পারবেন, সেই যোগও কিন্তু আপনার পড়ে গেছে। এছাড়াও ভ্রমণ ও বিনোদনের সুযোগ বাড়বে, তবে ভ্রমণে একটু সতর্ক থাকতে হবে। আকস্মিকভাবে একটা বিপদ আপদের কারণে আপনি মানসিক আঘাতপ্রাপ্তও হতে পারেন এবং কাছের মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবেন, সম্পর্কে উন্নতি ঘটাবে এবং নিকট লোকজনের সাথে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য অনেক ভালো ফল বয়ে নিয়ে আসবে। এবং তাছাড়াও আপনার 2025 সালে আপনার কর্কট রাশি আপনার দেখা যায় যে কর্কট রাশি নিয়ে উল্লেখযোগ্য একটা পরিবর্তন আপনার মে মাসে কিন্তু সংগঠিত হবে এবং প্রেম জীবনের সম্পর্ক খুব ভালো কাটাকাটি কর্কট রাশিতে আপনি যাবে। কর্কট রাশি অষ্টম ঘরে অবস্থান করবে কিন্তু শনি, এই অষ্টম ঘরটা কিন্তু ভালো নয়, যা অতএব আপনার কিন্তু রোগ ব্যাধি অর্থনাশ ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ আকস্মিক দুর্ঘটনা বিপদের সম্মুখীন হবে। অষ্টম ঘটে শনি যখন আপনাকে দৃষ্টি প্রদান করেছে, আপনার কিছু না কিছু বিপদের সম্মুখীনে কিন্তু আপনি পড়বেন, সেটা আপনার শরীরে হোক, মানসিক হোক, দৈহিক হোক, অর্থ হোক, যেখানে কোনো না কোনো জায়গায় আপনাকে একটু ক্ষতিগ্রস্ত কিন্তু শনি করবেই। এরপরে নতুন আপনার এই মে মাসে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের ভুল বুঝাবুঝিও কিন্তু তৈরি হবে, আপন লোকের সঙ্গে মতপার্থক্য দেখা যাবে। মে মাসে বৃহস্পতি কর্কট রাশি দ্বাদশে ঘরে আপনার দ্বাদশ ঘরের সঙ্গী অবস্থা সময় কাটে, আপনার কিন্তু অর্থকরী টাকা পয়সাও নষ্ট হবে এবং ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাটাই আপনার জন্য ভালো, কারণ অষ্টম ঘরে শনি পেশাগত জীবনে নানা চ্যালেঞ্জ আসবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এবং 2025 সালে শুরু দিকেই মাসগুলো আপনার আর্থিক সংকটের মধ্যে কিন্তু পড়বে। পেশাগত জীবনে আপনি চেষ্টা করে উন্নতি করতে কিন্তু বাধাপ্রাপ্ত হবেন। অতএব তবে বৃহস্পতি দ্বাদশ ঘরে আপনার উন্নতি একের পর এক সুযোগ সুবিধা কর্কট রাশি জাতকে করলেও আপনার অর্থ টাকা পয়সা কিন্তু খরচ হবে, বছরের পুরানো বিনিয়োগ থেকেও আপনি কিন্তু একটা লাভবান হতে পারবেন। স্বাস্থ্য কিন্তু 2025 সালে এই মে মাসে স্বাস্থ্যপাতি কিন্তু আপনার ভালো যাবে না, আগামী বছর আপনার নিজের স্বাস্থ্যের প্রতি আপনাকে আরও লক্ষ্য দিতে হবে এবং পিতামাতার শরীরপাতি নিয়েও আপনাকে চিন্তাভাবনার মধ্যে থাকতে হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ।